আসসালামু আলাইকুম। সূরা নিসার 103 নম্বর আয়াত। এখানে আল্লাহ পাক বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইজা কাদাইতুমুস সালাতা, অনন্তর যখন তোমরা সালাত আদায় করো, ফাযকুরুল্লাহা, আল্লাহর জিকির করো, কিয়ামা ওয়া কুদা ওয়া আলা জুনুবিকুম, দণ্ডায়মান অবস্থায়, উপবিষ্ট অবস্থায় অথবা এলাইত অবস্থায়। কিভাবে জিকির করবে আল্লাহর, সেই কথা কিন্তু এই আয়াতে বলা হয়নি। এই অবস্থাটা কিভাবে করবে না করবে সেটা রাসূলকে আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন এবং রাসূল মানুষকে শিক্ষা দিয়েছেন। যেমনটি এই সূরা নিসার 113 নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লামু, রাসূলকে বলা হচ্ছে যে আর তিনি তাই তোমাকে শিক্ষা দিয়েছেন যা তুমি জানতে না। কিভাবে আল্লাহ জিকির করতে হবে নামাজের পরে, সেই কথা আল্লাহ পাক মানুষকে রাসূলের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। প্রথমে রাসূলকে শিক্ষা দিয়েছেন সবকিছু। সালাত কিভাবে পড়তে হবে, সালাতের পরে জিকির কিভাবে করতে হবে, কিভাবে কুরবানি করতে হবে, কিভাবে হজ করতে হবে, কিভাবে যাকাত দিতে হবে, সবকিছু রাসূলকে শিক্ষা দিয়েছেন আলাদাভাবে। কোরআন তো শিক্ষা দিয়েছেনই, ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাবা ওয়াল হিকমাতা, কিতাব এবং হিকমত আল্লাহ তার উপরে নাজিল করেছেনই, তার উপরে তাই শিক্ষা দিয়েছেন যা সে জানতো না। কোরআন যে সমস্ত আদেশ নিষেধ করছে তার সবকিছু রাসূলের জানা ছিল না, তাই তিনি রাসূলকে শিক্ষা দিয়েছেন। এখন রাসূল মানুষকে এ ব্যাপারে কি শিক্ষা দিচ্ছেন সেটা একটু দেখতে হবে। আমরা অন্যদিকে যাচ্ছি। তিরমিজি শরীফ সালাত শেষের তাসবিহ অধ্যায়, এটা দ্বিতীয় খণ্ডে পাবেন, 410 নম্বর হাদিস। এখানে বলছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কতিপয় দরিদ্র সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে আরজ করলেন, হে আল্লাহর রাসূল, আমরা যেমন সালাত আদায় করি ধনীরাও তো তেমনি সালাত আদায় করে, আমরা যেমন সিয়াম পালন করি তারাও তো তেমনি সিয়াম পালন করে, সিয়াম মানে রোজা, কিন্তু তাদের তো ধন সম্পদ রয়েছে যা দিয়ে তারা দাস আজাদ করে এবং সাদকা খয়রাত করে, আমরা তো তা পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যখন সালাত শেষ করবে তখন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ 10 বার পাঠ করবে। এতে তোমরা তোমাদের পূর্ববর্তী মর্যাদায় পৌঁছাবে। পূর্ববর্তীদের মর্যাদায় মানে পূর্বে যারা গত হয়ে গেছে মুমিন বান্দা, তাদের মর্যাদা সমান মর্যাদা লাভ করবে এবং তোমাদের পরবর্তী কেউ তোমাদের অগ্রে যেতে পারবে না। হ্যাঁ, জিকির বহু রকমের হয়, তবে এই জিকিরটা সবসময় করা সহজ এবং সংক্ষিপ্ত আর উত্তম, এই জিকির করা। এখন কেউ যদি বলে যে হাদিস মানব রচিত, কোরআনের সাথে এর কোনো সম্পর্ক নাই কিংবা রাসূলের সাথে এর কোনো সম্পর্ক নেই, তারা যেন এইসব হাদিস দেখে। এইসব হাদিস স্পষ্টত প্রমাণ করে যে হাদিসগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলা। মানুষের মাথায় এরকম সহজ জিনিস, সোজা জিনিস সাধারণ মানুষের মাথায় আসতে পারে না, এবং এটা আল্লাহর পক্ষ থেকে শিক্ষা না হলে রাসূল এই শিক্ষা কাউকে দিতে পারতেন না। আমাদেরকে এই কারণে কোরআন মানার জন্য, কোরআন অনুসরণের জন্য হাদিসের অনুসরণ করতে হবে। তিরমিজি শরীফের প্রথম খণ্ড এবং দ্বিতীয় খণ্ড সালাতের উপরে, সালাতের প্রতিটা বিষয় এই প্রথম খণ্ড এবং দ্বিতীয় খণ্ডে বর্ণিত হয়েছে। যারা বলে যে হাদিসে সালাত নাই বা সালাতের বর্ণনা নাই, তারা যেন এটা দেখে নেয়। সব হাদিস গ্রন্থেই আছে, তবে তিরমিজি শরীফে একদম ধারাবাহিকভাবে একটা পর একটা বিষয় দেয়া আছে। কাজেই সালাত আমরা হাদিস অনুযায়ী আদায় করব, কারণ এটাই রাসূলের শিক্ষা। হাদিস কি? রাসূলের শিক্ষা।
কাজে এবং কথায়, দুইভাবে। এটা রাসূলের শিক্ষা, হাদিস রাসূলের শিক্ষা। এই শিক্ষা গ্রহণ করতে হবে, যে শিক্ষা সূরা নিসার 113 নম্বর আয়াতে বলা হয়েছে। এই শিক্ষা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গায়ের জোরেও দেননি, খামখেয়ালি করেও দেননি, বাড়তিও কিছু করেননি। আল্লাহ পাক তাকে যা শিখিয়েছেন সেই শিক্ষাটাই তিনি দান করেছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষা দিয়েছেন সেটা সূরা বাকারার 151 নম্বর আয়াত এবং সূরা জুমুয়ার 2 নম্বর আয়াতে পাওয়া যাবে। সেখানে দেখবেন বলা আছে যে আমি এমন রাসূল তোমাদের জন্য পাঠিয়েছি যিনি আমার আয়াতসমূহ তোমাদেরকে তেলাওয়াত করে শোনান, তোমাদেরকে কোরআন শিক্ষা দেন, তোমাদেরকে হিকমত শিক্ষা দেন এবং তোমরা জানতে না তাই তোমাদেরকে শিক্ষা দেন আর তোমাদের পবিত্র করেন। এটা সূরা বাকারার 151 নম্বর আয়াতে পাওয়া যাবে। সূরা জুমুয়ার 2 নম্বর আয়াতেও পাওয়া যাবে। কাজেই কোরআনের সাথে হাদিস মিলে যাচ্ছে, কোনো রকম অসামঞ্জস্য নাই, কোনো রকম সাংঘর্ষিক নাই এইসব হাদিস গ্রন্থে। কাজে এইসব হাদিস বাতিল করার কোনো প্রশ্নই আসে না। আহলে কিতাব বলে পরিচিত বিভ্রান্ত লোকজন আপনাকে বিভ্রান্ত করতে চাইবে, তাদের থেকে আপনি দূরে থাকুন এবং তাদেরকে পরিহার করুন। তাদের কাছ থেকে আল্লাহর কাছে পানা চান, মুক্তি চান।